দিব। এদিকে শিয়াল জঙ্গলের মাঠে এসে ঘাস কাটছে। ওই পথ দিয়ে যাচ্ছিল এক দুষ্ট বাঘ। শিয়ালকে ঘাস কাটতে দেখে বাঘ বলল, কি ব্যাপার শিয়াল ভাগ্নে, তোমার মাথাটা তো আবার খারাপ হয়ে গেল নাকি? তুমি দেখছি আজকাল ঘাস কাটছো, কি ব্যাপারটা কি? না না না, এই দুষ্ট বাঘকে কিছুতেই আমার ছাগলের কথা বলা যাবে না, তাহলে আমার গুহায় গিয়ে আমার ছাগলটা খেয়ে ফেলবে। দূর মামা, তুমি কি জানো না জঙ্গলে শিকারের অভাব দেখা দিয়েছে? আজ কদিন ধরে একটা শিকারও ধরতে পারিনি, তাই সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে এই ঘাসগুলো কেটে আমার গুহায় নিয়ে যাব, তারপরে ঘাসগুলো রোদে শুকিয়ে মজা করে খাবো। ধুর ভাগ্নে, তোমার কথা শুনে তো আমার মেজাজটা একদম খারাপ হয়ে গেল। আমরা হলাম মাংসাশী প্রাণী, আমরা ঘাস লতা পাতা খাবো নাকি? তুমি এসব কি যে বলো না, তোমার কথাবার্তা সব আমার মাথার উপর দিয়ে চলে যায়। মামা, ওই যে কথাই আছে না, বিপদে পড়লে বাঘ ধান খায়, এখন হয়েছে আমার সেই দশা। তোমারও যেদিন হবে তুমি ঠিকই সেদিন ধান খেতে আসবে, বুঝেছো? আমি এখন বিপদে পড়েছি, তাই আমাকে ঘাস খেতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে ভাগ্নে, তুমি ঘাস লতা পাতাই খাও, আমি জঙ্গলে যাচ্ছি শিকার ধরতে। আমি ওসব ঘাস লতা পাতা খেতে পারবো না, আমার যে করেই হোক শিকার আমার ধরতেই হবে। এই বলে বাঘ সেখান থেকে চলে গেল। যাক বাবা, কথার পেছে ফেলে ওই বাঘ বেটাকে তাড়াতে পেরেছি, তা না হলে আমার গুহায় গিয়ে আমার ছাগলটাকে সাবার করে দিত। যাই হোক, অনেকগুলো ঘাস কেটেছি, এখন এই ঘাসগুলো নিয়ে আমি আমার গুহায় চলে যাই। ওদিকে আমার ছাগলটা একা রয়েছে, মনে হচ্ছে খিদের জ্বালায় ম্যাঁ ম্যাঁ শুরু করে দিয়েছে।